আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক অনুপাতের 3.1 এর 7 থেকে 15 নম্বর মানে 3.1 পুরোটা শেষ করব। আগের ক্লাসে আমরা 3.1 এর 1 থেকে 7 নম্বর পর্যন্ত ম্যাথ করাইছি এবং আজকের ক্লাসে আমরা 7 পর থেকে অর্থাৎ 8 থেকে 15 পর্যন্ত মানে পুরো 3.1 অধ্যায়টা আজকে আমরা শেষ করে দিব। ওকে, তো চলো 8 নম্বর ম্যাথটা প্রথমে করে ফেলি। দেখো 8 নম্বর ম্যাথে কি বলছে। এখন দেখো 8 নম্বর ম্যাথে কি বলছে, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 24। এখন এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের এই সূত্র দুটি মুখস্থ থাকতে হবে। দেখো প্রথম সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কোয়ার এবং 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। এই সূত্র দুটি যদি তোমার মুখস্থ থাকে তাহলে এই ম্যাথটা খুব ইজি। তো চলো এটা তোমরা মুখস্থ করে নিও। ওকে, চলো ম্যাথটা করে ফেলি। প্রথমে লিখি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। এখন তাহলে আমরা লিখব বাম পক্ষ সমান 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন খেয়াল করো, এই 8ab কে আমরা প্রথমে লিখি 4ab এবং এখানে যে 2 থাকে মানে 8ab কে যদি প্রথমে আমরা 4ab লিখি এবং পরে যদি 2 লিখি ইনটু দিয়ে যদি 2 লিখি তাহলে এই 4 দুগুণে 8 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এই 8ab কে যদি আমরা প্রথমে 4ab এবং এখানে 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার লিখি তাহলে 4 দুগুণে 8, এই আগের লাইনে আমরা ফেরত পাই। এখানে জাস্ট একটু বাংলায় লিখছি। ওকে, এখন দেখো এখানে 4ab এবং 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ডাইরেক্ট সূত্র পড়ে, তাহলে আমরা মুখস্থ করছি 4ab ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে 4ab সমান এটা লিখে দিই a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট এবং 2 ইনটু a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার, a প্লাস b a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন দেখো দেওয়া আছে a প্লাস b সমান √7 এবং a মাইনাস b সমান √5। এখানে শুধু এখানে ডাইরেক্ট মান বসাই দাও, a প্লাস b ইকুয়াল টু √7 স্কোয়ার মাইনাস a মাইনাস b ইকুয়াল টু √5 স্কোয়ার ইনটু a প্লাস b সমান √7 প্লাস a মাইনাস b ইকুয়াল টু √5 এর স্কোয়ার। এখন ইকুয়াল টু এখানে দেখো এই স্কোয়ার রুট কাটাকাটি গেলে হয় 7 মাইনাস এই স্কোয়ার রুট কাটাকাটি গেলে হয় 5 এবং এখানে স্কোয়ার রুট কাটাকাটি গেলে হয় 7 প্লাস স্কোয়ার রুট কাটাকাটি গেলে থাকে 5 ইকুয়াল টু 7 মাইনাস 5 ইকুয়াল টু 2 ইন্টু এবং 7 প্লাস 5 ইকুয়াল টু 12 ইকুয়াল টু 24 বা দুগুণে 24 সমান ডান পক্ষ প্রমাণিত। এখানে শুধুমাত্র 8ab কে সেপারেট করে 4ab ইন্টু 2 দিয়ে আকারে লিখছি এবং এই 4ab এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করে এখান থেকে ডাইরেক্ট মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলেই অ্যান্সার চলে আসবে। ওকে, এই সূত্রগুলো খুব ইম্পর্টেন্ট, মুখস্থ করে রাখবা। ওকে, এখন চলো আমরা 9 নম্বর ম্যাথটা খেয়াল করি।
এখন 9 নম্বর ম্যাথটা খেয়াল করো, দেখো 9 নম্বর ম্যাথে কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c ইকুয়াল টু 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান কত। এই ম্যাথটা করার জন্য আমাদের এই সূত্রটা মুখস্থ করতে হবে। দেখো সূত্রটা কি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই সূত্রটা ডাইরেক্ট বসাই দিলেই দেখবা অঙ্কটা অটোমেটিক হয়ে যাচ্ছে। দেখো প্রথমে লিখো, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 31, এটা দেওয়া আছে প্রশ্নে। এখন আমরা জানি আমরা তো নিশ্চয়ই এই সূত্রটা সবাই মুখস্থ করছি, তাহলে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন দেখো আমাদের মান নির্ণয় করতে বলছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কে এক পাশে রেখে এই দুটাকে আরেক পাশে নিয়ে যাব। তাহলে এটাকে যদি আমরা এক পাশে লিখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু এই 2 ইনটু এটাকে যদি এই পাশে সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি হয়, দেখো a প্লাস b প্লাস c হোল স্কয়ার, এটা তো অলরেডি এই পাশে আছে, আর প্লাস 2 ইনটু এটাকে যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca হয়। ক্লিয়ার? এখন দেখো a প্লাস b প্লাস c এর মান দেওয়া আছে 9, তাহলে এটার মান বসিয়ে দিই 9 স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর মান দেওয়া আছে 31 ইনটু 31। এখন এটা স্কয়ার করো, 9 এর স্কয়ার করলে 81 মাইনাস 62, 81 থেকে 62 চলে গেলে হয় 81 থেকে 62 চলে গেলে হয় 19, এটাই অ্যান্সার। এখন লিখবে অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 19। ওকে, একই রকম ভাবে তোমরা 10 নম্বর ম্যাথটা করবা একই সূত্র দিয়ে। 10 নম্বর ম্যাথটা করে তোমরা কমেন্টে অ্যান্সারটা লিখবে। ওকে, এখন চলো 11 নম্বর ম্যাথটা খেয়াল করি। 11 নম্বর ম্যাথটা দেখো কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান কত, এটার মান নির্ণয় করতে বলছে। এখন আমরা জানি এটা তো দেওয়া আছে আর লিখলাম না, ডাইরেক্ট লিখে আমরা জানি আগের ম্যাথে যে সূত্রটা দেখাইছি এই ম্যাথেও একই সূত্রটাই অ্যাপ্লাই করতে হবে। দেখো আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এখন এখানে মান বসাই দাও, a প্লাস b প্লাস c এর সমান 6 দেওয়া আছে, তাহলে 6 স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেওয়া আছে 14, লিখি 14 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। বা এখন এটাকে এক পাশে রাখি 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, এই সমান দিলাম 6 এর স্কয়ার করলে হয় 36 এবং এই 14 কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হয় -14। অতএব ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 36 থেকে 14 গেলে হয় 22 ডিভাইডেড বাই এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে গেলে হয় ভাগ, তাহলে 22 ভাগ 2। বা অতএব ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু 11, 22 ডিভাইড বাই 2 সমান 11। এখন
প্রদত্ত রাশি লিখো। প্রদত্ত রাশি a minus b whole square plus b minus c whole square plus c minus a এর whole square equal to a minus b whole square সমান আমরা কি জানি a square minus 2ab plus b square plus b minus c একই রকম b square minus 2bc plus c square plus c minus a সমান c square minus 2ac plus a square। এখন একটা স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার, একটা b স্কয়ার যোগ করলে হয় 2b স্কয়ার, একটা c স্কয়ার যোগ করলে হয় 2c স্কয়ার এবং এবং এখানে থাকে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। এখন এখান থেকে যদি 2 কমন নিলে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এবং এখান থেকে যদি মাইনাস 2 কমন নিই তাহলে হয় ab প্লাস bc প্লাস c। মাইনাস কমন নিলে ভিতরে চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে ইকুয়াল টু। এখন 2 ইনটু এখানে মান ইনপুট করো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান দেখো দেওয়া আছে 14 মাইনাস 2 ইনটু এখানে দেখো ab প্লাস bc প্লাস c এর মান আমরা পাইছি 11, 2 ইনটু 11 ইকুয়াল টু 2 ইনটু 14 করলে হয় 28 মাইনাস 2 ইনটু 11 মানে 22 ইকুয়াল টু হয় 6। এটাই आंसर। এখন লিখবে তোমরা অতএব এই রাশিটা ইকুয়াল টু 6। ওকে, এখন 12 নম্বরটা খেয়াল করো। দেখো 12 নম্বরটাই বলছে x equal to 3 y equal to 4 z equal to 5 হলে 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx এর মান কত? এই ম্যাথটা যদি তোমাদের এমসিকিউ তে আসে, এত বড় এমসিকিউ তে আসবে না, যদি একটু সিম্পলিফাই করেও দেয় তাহলে তোমরা ডাইরেক্ট মান বসিয়ে ক্যালকুলেটরে হিসাব করে ফেলতে পারবা। কিন্তু যদি সৃজনশীলের কনঙে আসে তাহলে কিন্তু যদি তুমি ডাইরেক্ট মান ইনপুট করে দাও তাহলে হবে, কিন্তু হয়তোবা 2 মার্কের জায়গায় 1 মার্ক দিবে টিচার। এজন্য আমাদের একটু টেকনিক খাটাতে হবে এবং এটাকে সূত্রের আওতায় আনতে হবে। দেখো কিভাবে আনি, লিখি প্রদত্ত রাশি। প্রথমে লিখবা দেওয়া আছে, আমি আর লিখলাম না, ডাইরেক্ট লিখছি প্রদত্ত রাশি তোমরা দেওয়া আছে দিয়ে x equal to 3 y equal to 4 z equal to 5 এগুলো লিখবা। জায়গা সংকটের জন্য আমি এবং এই ম্যাথটা একটু বড় হবে এজন্য আমি ডাইরেক্ট প্রদত্ত রাশি দিচ্ছি। ওকে, প্রদত্ত রাশি equal to 9x square plus 16y square plus 4z square minus 24xy minus 16yz plus 12zx equal to। এখন এটাকে সূত্রে ফেলতে হবে। এখানে তুমি একটু মাথায় রাখবা, দেখো কি করে। এখানে দেখো 9x, এটাকে আমরা 3x এর হোল স্কয়ার লিখতে পারি। 9x স্কয়ার কে আমরা 3x এর হোল স্কয়ার লিখতে পারি। 3 এর স্কয়ার করলে 9 এবং x এর স্কয়ার করলে x স্কয়ার। একই রকম ভাবে 16y স্কয়ার কে আমরা লিখতে পারি -4y তার হোল স্কয়ার। এটা কেন লিখবো? দেখো যেহেতু এই মাইনাসের উপর স্কয়ার আছে মানে জোড় সংখ্যা আছে, এজন্য মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। আমরা 16y স্কয়ারই আবার ব্যাক পাবো এবং এখানে y এর আগে এবং এখানে y এর আগে মাইনাস থাকার কারণে এরা আমরা 4y এর আগে মাইনাস দিয়েছি। এটাই টেকনিক, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে এই ম্যাথটার স্পেশাল অংশ, এটাই হচ্ছে এই ম্যাথটার স্পেশাল অংশ। একই রকম ভাবে আমরা এটাকেও লিখতে পারি 2z এর হোল স্কয়ার। এখানে আমরা সূত্রে ফেলার জন্য আমরা সূত্রের জন্য একটা মাইনাস দেব। আমরা সবাই নিশ্চয়ই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটা সবাই জানি। সেই সূত্রের আলোকে এখানে আমরা প্লাস দিব। এখানে যদি প্লাস দিই তাহলে 2ab, a হচ্ছে 3x
ইন্টু 3x এবং বি হচ্ছে -4y। এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেলে আমরা আগের লাইনে ফেরত পাই, এই জন্য আমরা এখানে মাইনাস ধরছি। একই রকম ভাবে এখানে আমরা সূত্রের জন্য প্লাস দিব, টু বি সমান আমরা ধরছি -4y ইন্টু -4y প্লাস 4y ইন্টু সি সমান 2z প্লাস 2ac, এ সমান আমরা জানি 3x এবং সি সমান হচ্ছে 2z ইন্টু 2z ইকুয়াল টু, এখন দেখো এটুকু সমান a, এটুকু সমান b এবং এটুকু সমান যদি c হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2, এটা c এটা a, সরি এটা c এবং এটা a। দেখো এখানে আমরা সূত্রে ফেলতে পারছি। এখন এই সূত্র সমান আমরা জানি কি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। চলো লিখি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। a সমান 3x প্লাস b সমান -4y প্লাস b প্লাস c সমান 2z এর স্কয়ার। এখন 3x এই প্লাসে মাইনাসে -4y প্লাস 2z এর স্কয়ার ইকুয়াল টু, এখন এখানে আমরা x এর মান ইনপুট করব। দেখো x ইকুয়াল টু 3 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু x সমান 3 মাইনাস 4 ইন্টু y সমান দেওয়া আছে 4 প্লাস 2 ইন্টু z সমান দেওয়া আছে 5 এর উপর স্কয়ার ইকুয়াল টু, কিন্তু এখানে সাইড নোট দিয়ে লিখবা মান বসিয়ে। ওকে, 3 × 9 মাইনাস 4 × 16 প্লাস 10 স্কয়ার ইকুয়াল টু 10 19 থেকে যদি 16 চলে যায় তাহলে থাকে হচ্ছে 3 এবং 3 স্কয়ার করলে হয় 9। এটাই প্রদত্ত অ্যান্সার। তাহলে এত বড় একটা রাশিকে সর্বপ্রথম আমরা সিম্পলিফাই করে একটা সূত্রের আলোকে নিয়ে আসছি এবং সেই সূত্র সমান আমরা জানি a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। দেন এখানে মান ইনপুট করছি এবং ক্যালকুলেশন করলে অ্যান্সার আসছে 9। এভাবে খুব সহজেই তোমরা করে ফেলতে পারবা। এই ম্যাথটার একমাত্র ক্রিটিক্যাল জায়গা হচ্ছে এখানে b সমান তোমাকে -4y ধরতে হবে। b সমান যদি তোমরা -4y ধরো তাহলে ইজিলি তোমরা সূত্রে ফেলতে পারবা এবং অবশেষে মান বসিয়ে দিয়ে অ্যান্সার বের করতে পারবা। ওকে, এখন 13 নম্বর ম্যাথটা খেয়াল করো। 13 নম্বর ম্যাথে বলছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো, মানে দুই পাশে দুটি বর্গ থাকবে এবং তাদের মাঝখানে চিহ্ন হবে মাইনাস। দেখো a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c দুটো রাশি গুণ আকারে দিয়ে দিছে, এটাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই ম্যাথটা করার জন্য আমাদের এই ab এর এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এটা মুখস্থ করে নিবা। এই প্রদত্ত রাশি কি দেওয়া আছে, a প্লাস 2b ইন্টু 3a প্লাস 2c। এখন এখানে খেয়াল করো এটাকে যদি আমরা বিয়োগফল রূপে প্রকাশ করতে যাই তাহলে আমাদের একমাত্র সূত্র আছে ab, যেখান থেকে আমরা দুটি সংখ্যা গুণ আছে এই গুণকে আমরা বর্গের সাহায্যে তাদের ভিতরে নেগেটিভ চিহ্নটা আনতে পারি। এখানে দেখো এটার সাথে এটা গুণ আকারে দিয়ে দিছে এবং তোমাকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমাদের এখানে a b ফর্মুলা খাটাতে হবে। দেখো এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি b ধরে যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো কি হয়, ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার। তাহলে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার হবে। a সমান a প্লাস 2b প্লাস b
প্লাস বি সমান 3a প্লাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এই সূত্রের মাইনাস a মাইনাস b, a প্লাস 2b মাইনাস b সমান 3a প্লাস a মাইনাস a মাইনাস 2c ডিভাইডেড বাই 2 তার হোল স্কয়ার। এটুক তো বুঝছো। এখানে জাস্ট a b এর সূত্র অ্যাপ্লাই করছি। a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার ইকুয়াল টু, এখন এখানে যোগ করো, তিনটা a আর একটা যোগ করলে হয় 4a প্লাস 2b প্লাস 2c প্লাস 2b প্লাস 2c বাই 2 এর উপর স্কয়ার মাইনাস এই a মাইনাস 3c করলে হয় মাইনাস 2a প্লাস 2b মাইনাস 2c ডিভাইডেড বাই 2 এর স্কয়ার। এখন এই দুইটিকে যদি আমরা সেপারেট করে লিখে দিই তাহলে এই 2 এই 4 কাটাকাটি গেলে হয় 2a প্লাস এই 2 কাটা গেলে হয় b প্লাস এই 2 কেটে গেলে হয় c এর উপর স্কয়ার মাইনাস একই রকম ভাবে এখানে যদি আমরা এই 2 কে সেপারেট করে লিখি তাহলে b কে আগে লিখি, এই 2 কাটাকাটি গেলে হয় b, এই 2 কাটাকাটি গেলে হয় মাইনাস a মাইনাস c এর স্কয়ার ইকুয়াল টু 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস, এখানে দেখো আমরা স্কয়ারের ভিতরে আমরা মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে মাইনাস a প্লাস এ হবে a মাইনাস b প্লাস c এর উপর স্কয়ার। এবং আমরা জানি নেগেটিভের উপর যদি স্কয়ার থাকে তাহলে এই নেগেটিভটার কাউন্ট হয় না, তাহলে অ্যান্সারটা হবে 2a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a মাইনাস b প্লাস c হোল স্কয়ার। দেখো দুটি বর্গের একটা বর্গ বিয়োগফল রূপে, মানে দুটি বর্গের মাঝখানে বিয়োগফল থাকবে, আমরা অলরেডি প্রমাণ করে ফেলেছি। তাহলে এখানে লিখবা দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা হলো, এটাই অ্যান্সার। ওকে, এখন 14 নম্বর ম্যাথটা খেয়াল করো। দেখো x স্কয়ার প্লাস 10x প্লাস 24 কে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে আমরা এখানে লিখছি প্রদত্ত রাশি x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাকে আমাদের মিডল টার্ম করতে হবে। মিডল টার্ম তো নিশ্চয়ই সবাই পারো। মিডল টার্ম হচ্ছে মাঝখানের যে পদটা থাকবে সেই পদটাকে এমন ভাবে ভাঙাতে হবে বা এমন কোন সংখ্যা দ্বারা রিপ্লেস করতে হবে যেন যোগ বা বিয়োগ করলে মাঝের সংখ্যাটি হয় এবং ওই পদ দুটিকে গুণ করলে, ওই পদ দুটির সংখ্যাকে গুণ করলে শেষের সংখ্যাটা হয়। দেখো এখানে লিখি x স্কয়ার, এই 10x কে যদি আমরা 6x প্লাস 4x আকারে লিখি, দেখো 6x প্লাস 4x করলে হয় 10x এবং এই 4×4 = 24, এই সংখ্যা দুটো গুণ করলে হয় 24, তাহলে প্লাস 24। মাঝখানেরটাকে এমন ভাবে ভাঙাতে হবে যেন ওই পদ দুটি যোগ করলে মাঝখানেরটা পাই এবং তাদের সহগদের গুণ করলে শেষের সংখ্যাটা পাই। দেখো 6x প্লাস 4x = 10x এবং 4×4। ওকে, এখন এখান থেকে যদি x কমন নেই তাহলে থাকে x প্লাস, এই দুটা থেকে যদি x কমন নেই এখান থেকে x নিলে থাকে x প্লাস, এখান থেকে x গেলে থাকে 6 প্লাস, এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে দেখো থাকে x প্লাস 6 4×24। এখন দেখো একটা পদ এবং একটা পদ, এই উভয় পদের ভিতর x প্লাস 6টা কমন, এখান থেকে যদি x প্লাস 6টা কমন নেই তাহলে থাকে এখান থেকে x প্লাস 6 কমন নিলে থাকে x এবং এখানে থাকে 4। এখানে দেখো x প্লাস 6 এবং x প্লাস 4 এই দুটো পদ পুরোপুরি 13 নম্বর ম্যাথের সাথে মিলে যায়।
একই রকম ভাবে এরপরে তোমরা একই নিয়মে 13 নম্বর ম্যাথের একই নিয়মে তোমরা এই ম্যাথটা কমপ্লিট করবা। এটা এইচডব্লিউ থাকবে। এই ম্যাথটা কমপ্লিট করে 13 নম্বরের মতো একই নিয়মে তোমরা এই ম্যাথটা কমপ্লিট করে বাসায় কমপ্লিট করে তোমরা কমেন্টে জানাবা। ওকে, এখন 15 নম্বর ম্যাথটা খেয়াল করো। 15 নম্বরে কি বলছে, a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8 এবং a square plus ab plus b square equal to 4 হলে ক নম্বরে বলছে a square plus b square এর মান বের করো এবং খ নম্বরে বলছে ab এর মান বের করো। এই ম্যাথটা হচ্ছে 3.1 এর সর্বশেষ ম্যাথ। এই ম্যাথটা করলে আমাদের 3.1 পুরোপুরি শেষ হয়ে যাবে। তো চলো ম্যাথটা করার চেষ্টা করি। প্রথমে লিখি, দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি এবং a square plus ab plus b square equal to 4, এটাকে আমরা 2 নং সমীকরণ বিবেচনা করি। ওকে, এখন 1 নং থেকে পাই আমরা পাই a to the power 4 plus a square b square plus b to the power 4 equal to 8। এখন এখানে আমাদের সূত্রে ফেলতে হবে, এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। দেখো a to the power 4 কে আমরা a স্কয়ার তার উপর স্কয়ার দিয়ে লিখতে পারি, a স্কয়ার হোল স্কয়ার সমান a to the power 4 প্লাস এই একটা a স্কয়ার b স্কয়ার কে আমরা এখানে 2a স্কয়ার b স্কয়ার লিখলাম। কেন লিখলাম দেখাচ্ছি। প্লাস এই b to the power 4 কে আমরা b স্কয়ার তার উপর স্কয়ার লিখতে পারি। যেহেতু এখানে আমরা একটা এক্সট্রা স্কয়ার বি স্কয়ার নিয়েছি, এজন্য আমরা এখানে একটা a স্কয়ার মাইনাস একটা a স্কয়ার বি স্কয়ার বিয়োগ করে দেব। তাহলে আমরা আগের লাইনে ফেরত যাব, ইকুয়াল টু 8। বা এখানে দেখো একটা সূত্রে পড়ে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটার সূত্র হচ্ছে a সমান a স্কয়ার প্লাস b মানে b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 8। বা এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস এই a স্কয়ার b স্কয়ার কে একসাথে করে এর উপর হোল স্কয়ার লেখা যায়, ইকুয়াল টু 8। এখন এখানে দেখো আরো একটা সূত্রে পড়ে, এটাকে যদি আমরা a ধরি এবং এটাকে যদি আমরা b ধরি তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে লিখি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই তো, তাহলে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা লিখতে পারবো a প্লাস b ইনটু a মাইনাস b। চলো লিখে ফেলি, a সমান a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b সমান হচ্ছে ab ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। বা এখন দেখো অলরেডি আমরা 2 নং সমীকরণ থেকে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এর মান 4। তাহলে এখানে আমরা লিখতে পারি 4 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8। এখন এই 4 ওই পাশে গিয়ে যদি ভাগ হয়ে যায় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4। অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 2। এটাকে আমরা ধরি 3 নম্বর সমীকরণ। এখন আমরা যদি এই 2 নং সমীকরণ এবং 3 নং সমীকরণ যোগ করে দিই তাহলে দেখো কি হয়। এখানে লিখি 2 নং প্লাস
3 নং সমীকরণ যোগ করে পাই। এই সমীকরণের বাম পক্ষ এবং এই সমীকরণের বাম পক্ষ যোগ হবে, এই সমীকরণের ডান পক্ষ এবং এই সমীকরণের ডান পক্ষ যোগ হবে। দেখো a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, আর এটার সাথে প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। যদি যোগ করি a স্কয়ার যোগ করলে হয় 2a স্কয়ার, এই প্লাস ab মাইনাস ab কাটাকাটি গেলে তাকে 0 প্লাস এই b স্কয়ার যোগ করলে হয় 2b স্কয়ার ইকুয়াল টু এই 4 আর এই 2 যোগ করলে হয় 6। এখন এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 6। এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে গিয়ে যদি ভাগ হয় তাহলে আমরা পাই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান এই 2 এর পাশে গিয়ে ভাগ হলে হয় 6/2 ইকুয়াল টু 3। এটা হচ্ছে ক নং এর आंसर। দেখো ক নং এ বলছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে, আমরা অলরেডি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করেছি, সেটা হচ্ছে 3। এখন আমরা খ নং এ অর্থাৎ a b এর মান বের করার চেষ্টা করব। দেখো কিভাবে করি। এখন আমরা 2 নং সমীকরণ থেকে জাস্ট 3 নং সমীকরণকে বিয়োগ করে দেব। আগে আমরা যোগ করছি, এখন আমরা বিয়োগ করে দেব। তাহলে এখানে 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে পাই a স্কয়ার প্লাস ab, 2 নং হচ্ছে এটা, প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এখান থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে প্রত্যেকটার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। আগে লিখি a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2। এখানে মাইনাস চেঞ্জ, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, ডিভাইডেড বাই, দেখো প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার কাটাকাটি যায় এবং এই ab আর এই ab যোগ করলে হয় 2ab এবং এই প্লাস b স্কয়ার এবং এই প্লাস b স্কয়ার কাটাকাটি যায়, তাহলে এই পাশে থাকে 4 - 2 = 2। অতএব ab = এই 2 এর পাশে গিয়ে ভাগ হলে হয় 1। তাহলে আমরা ab সমান পাইছি 1 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার = পাইছি 3। এই তো এটা হচ্ছে ক নং এর आंसर এবং এটা হচ্ছে খ নং এর आंसर। তো এই তো এই ক্লাসটার মাধ্যমে আমরা 3.1 শেষ করলাম। এতক্ষণ ধরে যারা ধৈর্য সহকারে ক্লাসের শেষ পর্যন্ত আছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ক্লাস পেতে তোমরা ইউটিউব রুট জিরো একাডেমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো এবং এই ভিডিওটা একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।